নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি, এই দেখুন বন্ধুরা, এটাকে সাইটিং মাছ বলে। এই দেখুন, সাইটিং মাছ আর ভোলা মাছ, এই দু রকম মাছই আগে কেটে নেবো। কেটে রান্নাঘরে গিয়ে বলবো কি রান্না করবো। এখনও ভেবে দেখিনি কি রান্না করবো, আগে কেটে দিয়ে নিই। এই মাছে সেরকম আঁশ নেই, সামান্য অল্প অল্প আঁশ থাকে, ওর জন্য একটু আঁশটা ছাড়িয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এই মাছের এই একটা কাঁটা থাকে, খুব শক্ত কাঁটা, এটাকে কেটে ফেলে দেবো। আর এইখান থেকে এই শীতটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এইভাবে এইখানে এই শক্ত কাঁটাটা কেটে ফেলে দেবো। এইবার রিং পিস করে নেব। এই মাছ খেতে খুব ভালো লাগে, আমরা এখানে সাইটিং মাছ বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এইভাবে আমি সব মাছ কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমি ধুয়ে কেটে নিয়ে এসেছি। এবার আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। হ্যাঁ, এই সাইটিং মাছ আর ভোলা মাছ আমি তেল ঝাল করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এই যে নুন, চিনি, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা আর কুচনো পেঁয়াজ। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। সাইটিং মাছগুলো আগে ভেজে নিই। এই মাছ এত সুন্দর লাগে, ইলিশ মাছের মতো টেস্ট লাগে। ভাজা দিয়েছি তাই এত সুন্দর সেন্টটা যে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ ভেজে নেব।
আর আর দেখালাম না। দোকান থেকে গণেশদের দিন মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার আমি ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন। দোকানে 6 টাকায় দেয়, আর আমাকে 7 টাকা, 1 টাকা কম দেয় না। দেবো পেঁয়াজ কুচি, আমি ওদিও রাখিনি, ভালো খাই। এই দেখো, এর মধ্যে দিয়ে দেবো নুন, গণেশদের দিন হলুদ গুঁড়ো, ভালো দিন। এই দিন পেলে কে পোলট্রি খায়? ভারতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য চিনি স্বাদ ব্যালেন্সের জন্য। এই বিপেন কোথায় গো? এবার আমি দিয়ে আর দেবো রিপোর্ট কিভাবে আসবে? ফোনে রিপোর্ট কিভাবে আসবে? ফোনে? লঙ্কার গুঁড়ো, কবে? আজকে। কখন? দিয়ে একটু জল দিয়ে দেবো, যে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে কখন নেবো। যাবে গো? তুমি সাথে যাবে তো? তুমি সাথে যাবে তো? হ্যাঁ, সাথে যাবে তো? হ্যাঁ, নেই, তুমি সাথে যাবে তো? না না, ফ্যাক্টরিতে যাবে, মাইনে আনবে একবারে ঘুরে আসবে। কিছু হবে না, তবু রিপোর্ট আনতে নিজে না যাবে, দেওয়াই যায়। এইবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 3 কেজি নিয়ে যাবে। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো ভালো করে। হাই, এসব করে নিতে না, আরো ভালো রান্না শিখে যাবে। পেঁয়াজের সঙ্গে মশলা কষা হয়ে গেছে, এই দেখুন। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তেল ঝালটা। আর দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, সুন্দর খেতে লাগবে। আর এত সুন্দর গন্ধ আসছে, সাইটিং মাছ একদম ইলিশ মাছের মতো লাগছে সেন্টটা। এবার আমি নামিয়ে নেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই ভোলা মাছ দুটো দেবো না, এটা আমার ছেলে ভাজা খাবে, ভাজা খেতে ভালোবাসে। দেখুন দেখুন, এই তো তাহলে করলে করো না, মাছ কত ওইখানে একটু, এখানে একটু মতো নেড়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। যা কিছু ছাড়ছি ডিলিট করে দিচ্ছি, তাও ঝোলটা একটু সামান্য ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আর
ঝাল মানে একটু সর্ষে, সর্ষে না দিলে ভালো লাগে না। ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো, দেখতে ভালো লাগার জন্য এটা দিচ্ছি, একটা সুন্দর সেন্টও আসে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাইটিং আর ভোলা মাছের তেল ঝালটা। এই দেখুন, আপনারাও এইভাবে ভোলা মাছের তেল ঝাল করে খাবেন। আমি খুব সহজ উপায়ে দেখিয়েছি, আপনারাও এইভাবে করে খাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।